বিয়ে 10 বছর পর আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত। ভীষণ অবাক হলাম। আপনি যে অবাক হলেন এটাতেই তো আমরাই অবাক হলাম, কারণ আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি একজন মুমিনে নারী। আপনি কি জানেন না একজন পুরুষ ইচ্ছা করলে 4টা বউ একসঙ্গে রাখতে পারে? তো সে যদি দ্বিতীয় বিবাহ করতে চায়, এতে আপনি অবাক হলেন মানে আল্লাহর নির্দেশ যেটা ওই যে সূরা নিসার 3 নম্বরে আছে, আপনার কাছে এটা কি খুব অবাক মনে হলো নাকি? তাহলে আপনি কোন ধরনের মুমিনা নারী? আমাদের কোনো সন্তান নেই তাই স্বামী বিয়ে করতে চাচ্ছে? তেমন কিছু না, আমাদের মাশাআল্লাহ 2টা ছেলে আর একটা মেয়ে আছে। আপনি এসব কি উদ্ভট কথাবার্তা বলছেন? এটাই তো বুঝলাম না। অনেকটা রসালো মুমিনার মতো কথা বলছেন, যে অনেক সময় যে বলে না যে বাচ্চা কাচ্চা যদি না হয় তাহলে আর একটা বিয়ে করতে পারে। সূরা নিসার 3 নম্বর আয়াতে কি এই ধরনের কোনো কথা বলা আছে নাকি? এখানে বলা আছে যদি ভরণ পোষণের সামর্থ্য থাকে তাহলে 2 2 3 3 4 4টি বিয়ে করতে পারে। তো এখানে তো ওই বাচ্চা না হলে বিয়ে করতে পারে, তখন আর কোনো সমস্যা হয় না। এই ধরনের ফালতু ধারণা আপনার মধ্যে কেন জন্ম নিল? আপনাকে দেখতে তো মুমিনার মতো মনে হচ্ছে, মাথায় একেবারে হিজাব টিজাব দিয়ে বসে আছেন, কিন্তু কথা তো বলছেন একেবারে মুনাফিকের মতো। তাকে আমি বিয়ের কারণ জিজ্ঞেস করলাম, তখন সে উত্তর দিল, আমি বেশি টাকা ইনকাম করি, আমার বউ পালার মুরদ আছে, আমি আর একটা বিয়ে করলে সমস্যা কি? আর ইসলামে তো নিয়ম আছেই। হ্যাঁ, আপনার স্বামী কি ভুল কথা বলছে নাকি? একেবারে খাঁটি কথা বলছে। সূরা নিসার 3 নম্বর আয়াতে তো ওখানে বলাই আছে যদি সামর্থ্য থাকে 2 2 3 3 4 4টি বিয়ে করো। তো হ্যাঁ, তার সামর্থ্য আছে, সে দ্বিতীয় বিয়ে করতেই পারে। তাহলে আপনার এখানে মানে বিষয়টা কি এটাই তো বুঝতেছি না। দেখি তারপরে। আমি বললাম, বাহ, ভালোই তো ইসলাম মানো, তাহলে 5 ওয়াক্ত নামাজ কেন পড়ো না? ইসলাম যদি মানতে হয় তাহলে ইসলামের সব বিধানই তোমাকে মানা উচিত, শুধু বিবাহের বিধানটা মানবে, বাকি সব কেন মানবে না? এইটা বললেন কমপ্লিটলি একটা মানে অর্থহীন কথা। কেন জানেন? কারণ ইসলামের যত বিধিবিধান আছে দুনিয়ার কোনো মানুষের পক্ষে সেগুলো মানা সম্ভব না, মানে সবগুলো মানা সম্ভব না। এটা দুনিয়াতে একটা মানুষ এটা পালন করতে পেরেছিল, সে হলো হযরত মুহাম্মদ, এবং হযরত মুহাম্মদের পরে দুনিয়ার কোনো মানুষ এটা মানতে পারে না এবং মানা সম্ভব না। তো এখন একজন মুমিন মুসলমান যতটা পারে ততটাই করবে। এখন যে যে বিধান সে মানতে পারে সেই বিধান সে মানবে। তো এখানে সে 2টা বিয়ে 3টা বিয়ে বা 4টা বিয়ে করার তার সামর্থ্য আছে, সুতরাং সে সেটা করতেই পারে। এখন ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না বলে সে 2টা বিয়ে করতে পারবে না, 3টে বিয়ে করতে পারবে না, এই ধরনের উদ্ভট যুক্তি আপনি নিজে খাড়া করছেন না। ইসলাম তো আদৌ জানেন টানেন না, জেনে না মানে না জেনে শুনে মুসলমান, এবং ওভাবেই এই যে মাথায় এই যে হিজাব টিজাব দিয়ে আপনি মানে মুমিনা নারীর বেশ ধরছেন, কিন্তু ভিতরে তো ইসলামের কোনো জ্ঞান নাই। এটা কিন্তু আপনার কথা শুনে বোঝা যাচ্ছে। আমার দিকে আমার স্বামী চোখ রাঙিয়ে তাকালো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি 3 সন্তানের বাবা জানার পরেও তোমাকে কে বিয়ে করতে রাজি হলো শুনি? তখন আমার স্বামী রাগ দেখিয়ে বলল, তুমি বেশি কথা বলো। হ্যাঁ, বেশি কথা তো বলেনি, একেবারে 100% রাইট। কারণ তার 3টা বাচ্চা থাক আর 10টা বাচ্চা থাক, এরপরেও তার যদি দ্বিতীয় বিয়ে বা তৃতীয় বা চতুর্থ বিয়ে করার খায়েশ থাকে এবং তার যদি সামর্থ্য থাকে সে সেটা করবে। এটা আপনাকে জানাতেও সে বাধ্য না, সে যে আপনাকে জানিয়েছে এটাই তো বেশি। আমি তো এটাই বুঝি নাই যে সে আপনাকে এটা জানাতে গেছে কেন। এটা তো আপনাকে জানানোর কোনো দরকার নেই। খোদ নবী নিজে যখন ওই যে 13-14টা বিয়ে করছিলেন, উনি কি তার প্রথম স্ত্রীকে উনি কি জানিয়ে এইগুলো করছিলেন নাকি? তো নবী যেটা করছিলেন সেটা কি তার উম্মতদের জন্য সুন্নত না? তো আপনার স্বামী একজন খাঁটি মুমিন মুসলমান, তো সুতরাং নবীর সুন্নত সে পালন করছে। সে আপনার কাছে কোন দুঃখে এই কথাটা বলতে গেল? মানে এই কথাটা বলতে যাওয়াই আসলে তার উচিত হয় নাই। এখানেও সেও কিছু ওই আপনার কাছে বলে ওই হালকা টাইপের ইসলামের বিধান সে লঙ্ঘন করছে। তো ঠিক আছে, দেখি তারপরে। আমার ইচ্ছে হয়েছে আমি বিয়ে করব, আমার একটা মেয়েকে খুব মনে ধরেছে, আমি তাকেই বিয়ে করব, এই বলে সে ঘর থেকে বের হয়ে চলে গেল। একেবারে খাঁটি কথা বলছে। আপনার আশ্চর্য লাগছে নাকি? সে দ্বিতীয় তৃতীয় চতুর্থ যাই বিয়ে করুক না কেন, প্রথম স্ত্রীর যে অনুমতি দরকার, এইটা তো ইসলামের কোনো বিধান না। এটা পাকিস্তান পিরিয়ডে ওই যে আইয়ুব খান, এটা সে নিজে এই আইনটা তৈরি করছে। তো আইয়ুব খানের প্রণীত বিধান তো আর ইসলামের বিধান হতে পারে না, তাই না? এখন আপনার হয়তো সেটা জানা নাই,
কিন্তু আপনি যেহেতু ওই যে ইসলামী লেবাস ধারণ করছেন, তাহলে আপনি যদিও না জানেন, তাহলে ইসলামের বিধান যদি আপনি এখন জানেন, তাহলে তো আপনার এটাতে তো আশ্চর্য হওয়ার কোনো কথা না। আপনি আশ্চর্য হচ্ছেন কেন? এবং আপনি এই যে কথাবার্তা তার সাথে বলছেন, এই যে প্রশ্ন করছেন, এটাও তো বিয়াদ্দবি। স্বামীর সাথে আপনি তো বিয়াদ্দবি করতে পারেন না। আপনার একমাত্র কাজ আপনার স্বামী যাতে সুখী হয়, খুশি হয়, মনোরঞ্জন করে, এটাই আপনার কাজ। এখন সে যদি আর একটা বিয়ে করার জন্য মনস্থ করে এবং সেটাই যদি তার মনোরঞ্জনের একটা কারণ ঘটে, তাহলে আপনার বরং তাতে সাহায্য করা উচিত। আপনি সেটা না করে মনে হচ্ছে আপনি একটু এলোমেলো কথাবার্তা বলছেন, মানে আধুনিক কিসিমের মুমিনা আর কি। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এখানে আধুনিক কিসিমের মুমিনার কোনো মানে বিষয় নাই। 1400 বছর আগের যে বিধান ওটাই কিন্তু এখনও চালু। এর কিন্তু কোনো সংযোজন, বিযোজন বা সংশোধন কোনো কিছুই নাই। আমার বিয়ের সময় তার বেতন ছিল 23,000, এখন পদোন্নতি হতে হতে 2 লাখ ছাড়িয়েছে। এখনো মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন তার উন্নতির জন্য নামাজ পড়ে কান্না করতাম, যেই সংসারের জন্য দুধে আলতা রং তামাটে করলাম, যে অসুস্থ শাশুড়ির সেবা করলাম এতদিন। আজকে সেই আমাকে উত্তর দিল, আমার ছেলে যদি পালতে পারে আরেকটি বউ, তাহলে তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, ছেলের মা তো ঠিক কথাই বলছে। সে একেবারে খাঁটি মুমিনা। সে জানে যে একজন পুরুষ সে তার প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই 2, 3, 4টা বিয়ে করতে পারে। সো এখন তার ছেলে আর একটা বিয়ে করতে চায়, আর আপনার বয়স হয়ে গেছে, 3টা বাচ্চা হয়ে গেছে, আগের মতো কি আর রঙ্গ তামাশা আপনার মধ্যে আছে? নাই। এখন ওই ব্যক্তির তো রঙ্গ তামাশার অনেক দরকার, সুতরাং নতুন একটা বউ দরকার। সুতরাং সে একটা বিয়ে করবে, এবং এখানে তো আপনার পরামর্শ, আপনার অনুমতি, এগুলো তো কোনো দরকার নাই। আপনার সাথে আলোচনারও কোনো দরকার নাই। আসলে এই আলোচনা করাটাও সে আসলে ইসলামের বরখেলাপ করছে খানিকটা। তারপরেও যদি যুক্তির খাতিরে ধরে নেই যে সম্মান করে আপনার সাথে আলোচনা করছে, তাহলে আপনার উচিত ছিল সানন্দে রাজি হয়ে যাওয়া। আপনি সেটা না করে আপনি উল্টো পথে গেছেন, আবার নিজেকে মুমিনা দাবি করছেন। আপনি কি জানেন যে আপনার স্বামী আর একটা বিয়ে করতে চাওয়ার পরে আপনি যে মনক্ষুণ্ণ হচ্ছেন, এতে আল্লাহর আরশ কেঁপে উঠছে, কারণ আপনি আল্লাহর বিধানের আপনি বরখেলাপ করছেন। এই কাণ্ডজ্ঞান কি আপনার আছে? নাই বলেই এত কথা বলছেন। তখন আমি আমার শাশুড়িকে বললাম, মেনে নেওয়া কি এতই সহজ মা? আমার শ্বশুর এমন চাইলে আপনি কি মেনে নিতে পারতেন? তখন আমার শাশুড়ি আমাকে বেয়াদব বললেন। বেয়াদব তো বলবেই, কারণ আপনি আসলেই বেয়াদবি করছেন। কারণ হচ্ছে এখানে আপনার স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে, এখানে আপনি মেনে নেয়া বা না নেয়ার এখানে কোনো বিষয় নেই। অর্থাৎ এখানে আপনি মানলেন কি না মানলেন, এটা কমপ্লিটলি একটা অর্থহীন কথা। আল্লাহর নির্দেশ, একজন মুমিন সে 2টা, 3টা, 4টা বিয়ে করতে পারে যদি তার সামর্থ্য থাকে। এখানে অন্য স্ত্রী এটা মেনে নিল কি না নিল, এটা তো কমপ্লিটলি মানে অপ্রাসঙ্গিক একটা বিষয়। এবং এর মধ্যে যদি কোনো স্ত্রী না মানে, আল্লাহ কিন্তু তার উপরে ভয়ঙ্কর রুষ্ট হবে, এটাই বিধান। যেমন আপনি এই যে মেনে না নেওয়ার যে এই যে কথাবার্তা বলছেন, আপনার কথাতে স্পষ্ট, এতে করে আল্লাহ যে কী পরিমাণে আপনার উপরে অখুশি হয়েছে আমি ঠিক বুঝাতে পারবো না। আল্লাহর লানত কিন্তু আপনার উপরে অলরেডি বর্ষিত হচ্ছে। তো দেখি তারপরে কেমন জানি কান্না আসছে না আমার, নিজের ভাগ্যের উপর হাসি পাচ্ছে। বেঈমানগুলোর জন্য এতদিন করেছি ভেবেই হাসি পাচ্ছে। এই যে আপনার স্বামীকে আপনি বেঈমান বললেন না, আপনার জন্য কিন্তু হাবিয়া দোজক একেবারে নিশ্চিত হয়ে গেছে। আপনি নিজেকে তো আবার মুমিনা মনে করেন, আল্লাহ বিল্লাহ করেন, নামাজ পড়েন, তাই না? অথচ যার কাছে আপনি নামাজ পড়েন সে আল্লাহই বিধান দিয়েছে যে তার স্বামী তার কোনো স্ত্রীর অনুমতি ছাড়াই আরও বিয়ে করতে পারে, অর্থাৎ টোটাল 4টা করতে পারে। এখন সে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে বলে আপনি তাকে বেঈমান বললেন, অর্থাৎ এটা আপনার পছন্দ হচ্ছে না। আপনি প্রকারান্তরে আল্লাহর বিধানকে আপনি কি অবজ্ঞা করলেন, অসম্মান করলেন, অপমান করলেন। আল্লাহর বিধানকে অপমান করলে আল্লাহ কি আপনাকে ছেড়ে দিবে? আপনার কি ধারণা? সমস্যা কিন্তু আসলে এখানেই। ইসলাম না জেনে মুসলমান হওয়া বা মুসলমান সাজা, এটাই আজকের যুগের সবচেয়ে বড় একটা প্রহসন। সেটা আপনাকে থেকে বোঝা যাচ্ছে। রাত প্রায় 11টায় আসিফ বাসায় আসলো। অন্যদিন খাবার নিয়ে অপেক্ষা করতাম, তবে আজকে তা আর করলাম না। ছেলে মেয়েদের খাইয়ে ঘুম পাড়িয়ে আমি নামাজের পাটিতে নফল ইবাদতে বসে আছি।
আল্লাহ ছাড়া এই মুহূর্তে কেউ আমার আপন নয়, তাই তাকেই মনে সব কথা বললাম অনেকক্ষণ ধরে। কেমন যেন খুব হালকা লাগছে। এইটা একটা কমপ্লিটলি মানে অর্থহীন কথা আর একবার বললেন। আপনি আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করছেন, ওকে, কোনো সমস্যা নাই, কিন্তু মুশকিলটা হচ্ছে আল্লাহ তো আর আপনাকে ডিরেক্টলি কোনো উত্তর দেয় না, দিয়েছে আল্লাহ কোরআনে যা কিছু সব বলে দিয়েছে। তো কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতে বলছে না যে কোনো স্বামীর যদি সামর্থ্য থাকে তাহলে সে 2 2 3 3 4 4টি বিয়ে করতে পারে। তো তাহলে আপনি যাকে ডাকাডাকি করছেন সে নিজেই আগেই 1400 বছর আগে বিধান দিয়ে দিয়েছে, আপনার তো সেটাই মেনে চলা উচিত না? আপনি সেটা না মেনে এখন ওই বিধানের বিরুদ্ধে অনেকটা বিদ্রোহের একটা ভাব নিয়ে আপনি আল্লাহর কাছে আপনি ফরিয়াদ জানাচ্ছেন। আপনি কি মনে করেন যে আল্লাহ আপনার উপরে খুশি হয়েছিল? মোটেও না। আপনার ওপরে আল্লাহরও ক্ষিপ্ত হয়ে আপনার উপরে লানত বর্ষণ করছে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। কারণ আপনি একেবারে স্ব ইচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আল্লাহর প্রণীত বিধানকেই আপনি অমান্য করার দুঃসাহস দেখাচ্ছেন। তখনই আসিফ আমাকে দেখে বলে, অনু ভাত দাও। আমি মনে মনে ভাবলাম, বাহ, পুরুষ এখন 2 টাকা বেশি কামাই করছে বলে স্ত্রীকে আর মানুষ মনে হয় না, এমন একটা ভাব করছে দ্বিতীয় বিয়ে করা কোনো ব্যাপারই না। বলে না, কম পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি। তবে মুখে কিছুই বললাম না। আসিফকে বললাম, তোমার চাকর না আমি, তোমার খেতে মন চাচ্ছে তোমার মাকে বলো ভাত দিতে, আর খাওয়া শেষ হলে রুমে এসো, কথা আছে। এখন মনে হলো যে আপনি কমপ্লিটলি ইসলাম থেকে আসলে আপনি বিচ্যুত হয়ে গেছেন, অর্থাৎ মুরতাদ হয়ে গেছেন, কিন্তু আপনি আসলে সেটা বুঝতে পারছেন না। কীরকম জানেন? কারণ ওই যে আপনার স্বামী আপনাকে বললো ভাত দিতে, আপনি ওই যে বললেন না যে আমি চাকর না। তো ইসলামের বিধিবিধান অনুযায়ী স্ত্রীর দায়িত্ব কি? স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর সেবা করা। তো এই যে ভাত দেওয়া, এটা কি স্বামীর সেবা করা না? তা আপনি যখন বললেন যে আমি তার চাকর না, তার মানে আপনি তার সেবা করার জন্য আপনি রেডি হলেন না। তার মানে হচ্ছে আপনি আল্লাহর দেয়া বিধান ভয়ঙ্করভাবে লঙ্ঘন করলেন, এবং এরপরেও কিন্তু দিব্যি আপনি নিজে মনে করছেন যে আপনি খুব একটা মুমিনা নারী, আপনি খুব ইসলাম অনুসরণ করেন। আসলে এটাই সমস্যা। মানে বারবার আমাকে বলতেই হচ্ছে যে আজকের যুগের সবচেয়ে বড় সমস্যা হলো যে মানুষ ইসলামকে না জেনে একজন মুসলমান এবং ইসলামকে মনে করে সর্বশ্রেষ্ঠ এবং দুনিয়ার একমাত্র আদর্শ এবং সত্য ধর্ম। এটাই হলো আজকের যুগের মুসলমানদের সবচাইতে বড় মনস্তাত্ত্বিক সমস্যা। তারা ইসলামকে জানে না, জানার চেষ্টা করে না, এবং জানাতে গেলে খেপে যায়, অথচ আবার ভাব করে সে বিরাট মুসলমান এবং ইসলাম সম্পর্কে সে সবই জানে। এই নারী এত সুন্দর সুন্দর করে কথা বলছে না, সে কি জানে না যে স্বামীর মনোরঞ্জন করা, সেবা করা, এটা হলো তার দায়িত্ব? তো তার স্বামী যখন তার কাছে ভাত চাইলো, তার উচিত ছিল না সাথে সাথে দিয়ে দেওয়া? সে বলছে আমি তোমার চাকর না। তার মানে এখানেই কিন্তু আল্লাহ তার উপরে ভীষণভাবে খেপে গেল, কিন্তু এ সেটা জানে না। কারণ 10 বছরে এই প্রথম এইভাবে আমি তার সাথে কথা বললাম। এতদিন নরম হয়েছিলাম, এখন একটু গরম হয়ে দেখি। এই যে আপনি স্বামীর অবাধ্যতা করলেন, আপনি যদি সত্যিকার অর্থে একজন খাঁটি মুমিনা হতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনি কী ভয়ঙ্কর রকমভাবে আপনি ইসলামের অবমাননা করছেন। কারণ সূরা নিসার 34 নম্বর আয়াতে বলা আছে না যে পুণ্যশীলা নারীরা স্বামীর কি অনুগতা থাকবে, এবং পুরুষরা হলো ওই স্ত্রীদের প্রভু, এবং যারা নাকি অবাধ্য হবে তাদেরকে স্বামী পিটান দিতে পারবে, মানে মারধর করতে পারবে। এই আসিফ, মানে যাকে আপনি আপনার স্বামী বলছেন, ও যে মানে যথেষ্ট ভদ্রলোক বলেই মনে হচ্ছে। কারণ ও যদি সত্যিকার অর্থে মানে একটু কট্টরপন্থী মুসলমান হতো, আপনাকে কি করতো জানেন? সাথে সাথে আপনাকে দিত ধুনধুনা, মানে লাথি ওষ্ঠা এগুলো দিয়ে আপনাকে সাইজ করে দিত। এবং এটাও কিন্তু আল্লাহর নির্দেশ, সূরা নিসার 34 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে। আপনি নিজে মুমিনা, আপনি আবার সেটা জানেন না, এবং এই না জানাটাই কিন্তু ভয়ঙ্কর অপরাধ। তার উচিত ছিল সাথে সাথে আপনাকে ধুনধুনা দেওয়া, চট থাপ্পড় দিয়ে একেবারে সাইজ করে দেওয়া,
এবং এটা করলে কিন্তু কোনো অন্যায় হতো না, সেটা কিন্তু আল্লাহর নির্দেশ অনুযায়ী হতো। এবং আপনি নিজেও তো মুসলিম, আপনি নিজেও তো আল্লাহ বিল্লারে ডাকেন এবং আল্লাহর নির্দেশকে মানেন, তাই না? তা আল্লাহ যদি আপনার স্বামীকে নির্দেশ দেয় যে সে আপনি অবাধ্য হলে আপনাকে পিটাতে পারে, তাহলে আপনি কেন মেনে নেবেন না? আর যদি মেনে না নেন তাহলে আপনি কি আল্লাহর অবাধ্য হয়ে গেলেন না? সেক্ষেত্রে কি আর আপনি মুসলমান থাকেন? কিন্তু এই কাণ্ডজ্ঞানটা আপনার মধ্যে নাই। আপনি ভাবছেন স্মার্টলি কথা বলে না জানি কি একটা পাবলিকের সামনে তুলে ধরছেন, মানে আপনি একটা বিশাল কিছু। কিন্তু আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি কিন্তু কমপ্লিটলি একটা মুনাফিক এবং ইসলাম থেকে আসলে আপনি খারিজ হয়ে গেছেন। যাই হোক, যদি আমার এই ভিডিওটা আপনি কোনোদিন দেখেন কোনোভাবে, দয়া করে এই যে আয়াতগুলো আমি এই রেফারেন্স হিসাবে উল্লেখ করলাম একটু পড়ে টড়ে দেখবেন, তাহলে দেখবেন যে আপনি বেসিক্যালি কি ভয়ঙ্কর অন্যায় করছেন। তো দেখি আপনার সর্বশেষ কি কথা আছে। খাওয়া শেষ করে আসিফ রুমে আসে। আমি বলি, শুনো, বেশি কথা বলতে পারবো না, ছেলে মেয়ের দিকে তাকিয়ে তোমাকে ডিভোর্স দিতে পারছি না। আপনি যে কত বড় মূর্খ এই মাত্র সেটা প্রমাণ করে দিলেন। ইসলাম অনুযায়ী স্ত্রী কি তার স্বামীকে ডিভোর্স দিতে পারে? ডিভোর্স দেওয়ার ক্ষমতা তো শুধুমাত্র স্বামীর হাতে, এটা তো নারীর হাতে না। অথচ আপনি কি বললেন? সন্তানদের দিকে তাকিয়ে আমি তোমাকে ডিভোর্স দিতে পারছি না, মানে আপনি এখানে আল্লাহর বিধানকে চূড়ান্ত রকমভাবে আপনি অপমান করছেন। কিন্তু আপনার তো সেটা জানা নাই, আপনি তো শুনে মুসলমান, এবং এই শুনে মুসলমান হয়েই আপনি মনে করছেন যে আপনি বিশাল একটা মুসলমান আর ইসলামের সব কিছুই জানেন। কি ভয়ঙ্কর অবস্থা! তবে তোমার সাথে থাকার ইচ্ছেও আমার চলে গেছে। তুমি আরেকটা বিয়ে করো কিংবা 10টা করো, তাতে আমার কিছু যায় আসে না। মাস শেষে 50,000 টাকা আমাকে দিবে, সন্তানদের পড়ালেখা খরচ বাবদ। আর এই বাড়ি ছেড়ে তুমি তোমার মা কালকেই চলে যাবে। এখানে শুধু আমি আমার সন্তানরা থাকবো। বেশি বাড়াবাড়ি করলে পুলিশকে কেস করব। এই যে দেখতে শুনতে সুন্দরী, অনেকটা শিক্ষিতা টাইপের মনে হচ্ছে, কিন্তু ইসলাম সম্পর্কে কতটা অজ্ঞ আপনি দেখছেন। এবং কোনো কিছু না জানেই কিন্তু সে বিশাল মুসলমান, দেখছেন? মাথায় একেবারে হিজাব দিয়ে মুমিনা নারী সাজছে। এই যে বলল যে তার স্বামী যদি এইগুলো না করে তার বিরুদ্ধে কেস করবে, ইসলাম তাকে কি এই ধরনের কোনো মানে দিয়েছে, বিধান দিয়েছে? এখানে একজন পুরুষ ইচ্ছা করলে 3টে 4টে মানে 4টা পর্যন্ত বিয়ে করতে পারে। এখানে স্ত্রীর অনুমতি নেওয়ার কোনো মানে এখানে বিধান নাই, ইসলামী বিধান নাই। আমি আবারও বলছি, এই যে বিধানটা যে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করতে হয়, এটা হলো আইয়ুব খান প্রণীত বিধান, যেটা নাকি মুসলমানরা মানতে বাধ্য না। তাহলে ওর স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে আর এই মহিলা যদি মানে পুলিশের কাছে গিয়ে মামলা টামলা দেয়, তাহলে এইটা কি আল্লাহর আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করলো না? এবং কোন আইন দিয়ে চ্যালেঞ্জ করছে জানেন? তাগুতি বিধান দিয়ে। এই তাগুতি বিধান কারা প্রণয়ন করছে? ইহুদি খ্রিস্টানরা। সে দেখেন নিজে খাঁটি মুমিনা হিসাবে এখানে পরিচয় দিচ্ছে, অথচ তার স্বামী দ্বিতীয় বিয়ে করতে গেলে সে কিন্তু ইহুদি নাসারা কাফেরদের আইন দিয়ে তার স্বামীকে শায়েস্তা করতে যাচ্ছে। অথচ সে একটু আগেই বলছে এই ধরনের ঘটনার প্রেক্ষিতে সে নফল নামাজ পড়ছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে। চিন্তা করে দেখছেন? আপনাদের কি মনে হয় আল্লাহ কি এর উপরে খুশি হয়েছে নাকি অখুশি হয়েছে? তো যাই হোক, পরিশেষে এর বক্তব্য শুনে বুঝলাম যে তার স্বামী নাকি আর বিয়ে মানে দ্বিতীয় বিয়ে করবে না, তার কাছে মাপ টাপ চেয়েছে। তো স্বামীও দেখা যায় যে অবশেষে ইসলামের বিরোধিতা করছে। কারণ হচ্ছে সে দ্বিতীয় বিয়ে করতে গেলে তার প্রথম স্ত্রী যেহেতু কোনো বাধা দিতে পারে না, আর বাধা দেওয়ার কারণে সে যদি তার স্ত্রীর কাছে মাপ চায়, তার মানে যে নারী তার অধীনস্থ, যে নারী তার হলো একেবারে দাসীর সমতুল্য মর্যাদার, যে নারীর উচিত তার স্বামীর সেবা করা, মনোরঞ্জন করা, ওই স্বামী যদি উল্টে ওই নারীর কাছে মাপ চায়, ক্ষমা চায়, তাহলে সেটাও তো আল্লাহর বিধানের লঙ্ঘন। অর্থাৎ অবশেষে দুইজনই কিন্তু ইসলামের বিধানকে লঙ্ঘন করে তারা ভয়ঙ্কর গুনাহের কাজ করে ফেলছে, এবং যার শাস্তি স্বরূপ তারা এই দুইটাই কিন্তু জাহান্নামে যাবে। অথচ এই দুইটাই কিন্তু একই সঙ্গে মনে করে যে তারা খুবই দুর্দান্ত মুসলমান, একেবারে খাঁটি মুসলমান। ঠিক না? ট্র্যাজেডিটা কোথায় দেখছেন? বাংলাদেশের এই যে সাধারণ মুমিন মুসলমান আমরা যাদেরকে আশেপাশে দেখি, একটাও কোরআন হাদিস সম্পর্কে জানে না, ইসলামের বিধান সম্পর্কে কিচ্ছুই জানে না। না জেনে তারা ভয়ঙ্কর রকম মুসলমান, এবং তাদের সাথে ইসলাম নিয়ে কথা যদি আপনি বলতে যান, কোরআন হাদিস জীবনেও খুলে দেখে নাই,
কিন্তু দেখবেন যে ভয়ঙ্কর রকমভাবে আপনার সাথে যুক্তিতর্ক দিয়ে বুঝাতে চলে আসছে যে ইসলাম কত প্রকারে শান্তির ধর্ম, একমাত্র সত্য ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম। এটা কিন্তু বোঝানোর জন্য কিন্তু আপনার উপরে ঝাঁপিয়ে পড়ছে। আর আপনি যদি কোনোভাবে পাল্টা যুক্তি দিয়ে বুঝাতে যান যে আপনি যেটা বলছেন এটা ঠিক না, তাহলে কিন্তু প্রথমে একেবারে আপনাকে এড়াতে চাইবে। আপনি যদি তারপরও নাছুড় বান্দার মতো তার সাথে লাগিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার উপরে কিন্তু সাফাতি দিয়ে কোপ মারবে। এটাই হলো ট্র্যাজেডি, অন্তত বর্তমান যুগের মুসলমানদের ট্র্যাজেডি হলো এটাই। তো এটাকে কি আসলে কী সমস্যা বলা যায় আমি ঠিক বুঝছি না। সাইকোলজিক্যাল সমস্যা কি বলা যায়? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।